শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আরেফিন মাসুদের একটি বিশেষ প্রতিবেদন। মুক্তিযুদ্ধের শুরু থেকেই ৯ মাস জুড়েই সারা দেশে হত্যা করা হয় অনেক বুদ্ধিজীবীকে। ডিসেম্বরে যখন প্রায় নিশ্চিত হয়ে যায় বাঙালির স্বাধীনতা সংগ্রামে পরাজিত হচ্ছে হানাদার বাহিনী, তখন আরও নৃশংস হত্যাকাণ্ড শুরু হয়। বেছে বেছে হত্যা করা হয় এদেশের সূর্য সন্তানদের। বাংলাদেশকে মেধাশূন্য ও বুদ্ধিভিত্তিক পঙ্গু করতেই চালানো হয় এই হত্যাযজ্ঞ। ডিসেম্বরের শুরু থেকেই এদেশের সেরা সন্তানদের বেছে বেছে হত্যা করা হলেও সবচেয়ে বেশি বুদ্ধিজীবী হত্যা করা হয় ৭১-এর ১৪ ডিসেম্বর। এটা তালিকা করা ছিল তাদের, যে কারা পাকিস্তানের জন্য হুমকি ছিল বা পাকিস্তানের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক চৈতন্য তৈরিতে কাদের ভূমিকা বেশি ছিল, তাদেরকে হত্যা করেছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন আমরা করি, কিন্তু ঘটনাটা একদিনে সীমাবদ্ধ না, এটা সারা বছর ধরেই হয়েছে। নির্মমভাবে হত্যার শিকার বাংলাদেশের এই শ্রেষ্ঠ সন্তানদের তালিকায় ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক, সাংবাদিক, সঙ্গীতজ্ঞ, রাজনীতিক ও বিভিন্ন পেশার অগ্রসর চিন্তার মানুষ। শিক্ষাবিদরা বলছেন, বুদ্ধিজীবীরা পশ্চিম পাকিস্তানি জান্তা সরকারের চক্ষু শুলতে হবেনি, কেননা এই মানুষগুলোই নিজেদের অগ্রসর চিন্তা আর গণমানুষের চেতনাকে শানিত করে মুক্তির চড়াই উতরাই পথকে করেছে মসৃণ। মুক্তির চেতনা কিংবা একটা বৈষম্যহীন একটা দেশের চেতনা, এটা তৈরিতে তো লেখক শিল্পীদের ভূমিকা থাকে প্রধান। তো তাদের প্রতি তাদের একটা আক্রোশ ছিল, সেই কারণে যে কারা এই জনমতটা তৈরি করলো। যে দেশ তৈরি হবে সেই দেশ যেন তার যেন মেরুদণ্ড না থাকে, তার যেন বুদ্ধিভিত্তিক কোনো ক্ষমতা না থাকে, সক্ষমতা না থাকে, সে যেন প্রথম থেকেই পঙ্গু হয়, সেরকম একটা তাদের উদ্দেশ্য থেকে তারা এই হত্যাকাণ্ডটা করে। দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হাত পা বেঁধে পৈশাচিকভাবে হত্যা করে শত্রু বাহিনী। বিজয়ের পর ১৮ ডিসেম্বর যখন বধ্যভূমির সন্ধান মেলে, তখন অনেককেই শনাক্ত করাও হয়ে ওঠে কঠিন। সবচেয়ে চেনা গেছে তা না, তবে কিছু কিছু চেনা, যেমন কারো কারো তো কোনো কোনো চিহ্ন, কারো চশমা, কারো গায়ের কাপড়, কারো কিছুটা চেহারার অবশিষ্টাংশ, কিংবা কারো ভঙ্গি। তারপর নারী পুরুষ, যেমন সেলিনা পারভীন, শহীদ সেলিনা পারভীন সাংবাদিক, তাকে তো চেনাই গেছে নারী হিসেবে। এরকম চেষ্টা করেছে, কিন্তু সবাইকে যে শনাক্ত করা গেছে তা না, এবং এমনভাবে নির্যাতন করা হয়েছিল যে অনেককে চেনা খুব কঠিন ছিল। বেশিরভাগ সূর্য সন্তানদের হত্যা করা হয় ঢাকার রায়ের বাজার ও মিরপুরের শিয়ালবাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে। আরেফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।